ঝিনাইদহে পানির উপর নির্মিত হচ্ছে এক দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি এক নজর দেখতে ছুটে আসছেন আশপাশের ধর্মপ্রাণ মানুষ। ঝিনাইদহের সদর উপজেলার আড়মুখ গ্রামে কালীগঞ্জ নারকেলবাড়িয়া সড়কের পাশে পানির উপর নির্মিত হচ্ছে এক দৃষ্টিনন্দন মসজিদ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত ও রসায়ন ও কেমিক্যাল বিভাগের অধ্যাপক ডাক্তার শফিক আল রেজা আর্থিক সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে এই নয়নাভিরাম মসজিদটি। এর নামকরণ করা হয়েছে আড়মুখ দাখিল মাদ্রাসা জামে মসজিদ। ঝিনাইদহ শহর থেকে 15 কিলোমিটার দূরে কালীগঞ্জ নারকেলবাড়িয়া সড়কের পাশে নির্মিত এই মসজিদ কমপ্লেক্সটি আধুনিক নির্মাণ শৈলীর এক অনন্য দৃষ্টান্ত। কেবল নির্মাণ শৈলী আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন কেবল ধর্মীয় উপাসনালয় নয়, পরিণত হয়েছে এক দর্শনীয় স্থানে। বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসে এই মসজিদটির অপরূপ সৌন্দর্য। বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়া। দ্বিতল এই মসজিদটির নকশা করেছেন স্থপতি খন্দকার হাসিবুল কবির। উনি আমার স্বাস্থ্য ভাই হয়, এই গ্রামেরই সন্তান। ইসলামী ইউনিভার্সিটিতে চাকরিরত আছে। মানুষ মুসল্লিদের উদ্দেশ্য তা নাজাতের জন্যই মসজিদটা উপহার হিসাবে আমাদের গ্রামের মানুষের উপহার হিসাবে তিনি মসজিদটা করে দিচ্ছে। তার অন্য কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য, তিনি যাতে নাজাতে ভালো কিছু ফল হয় তার, এটাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ওনার একমাত্র উদ্দেশ্য যে বিভিন্ন জায়গাতে বাইরের তো লোকজন আসবে, দেখাচ্ছে নামাজের সময় গাড়ি পার্কিং করবে এখানে, করে নামাজ কালাম ওনারা পড়ল, বা এখানে মহিলাদের নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা আছে উপরে, দেখাচ্ছে চলতি পথে হয়তো নামাজের সময় হয়ে গেল, পরে নামাজ পড়ে এনারা গাড়ি পার্কিং করে এখানে নামাজ পড়বে। আর ওনার উদ্দেশ্য যে ওনার একটা হেফজখানায় হাফেজ হয়ে গেছিল একটা ছেলেটা মারা যাওয়ার পরে উনি মোটামুটি এই দিনের প্রথম অবস্থায় যখন উনি মসজিদ করা শুরু করে, তারপরে বলে যে নকশাতে ফাঁকা গাঁথনি দেবে। তা আমরা মনের ভিতরে একটি হচ্ছিল যে কীরকম হবে, দেখা যাচ্ছে পর্যায়ক্রমে যখন কাজ শেষের দিকে ক্রমেই দেখা আছে যে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে বা আমাদের সবার পছন্দ, এই আর কি। তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্টি করাই তার উদ্দেশ্য। আর সাথে সাথে এলাকার মানুষ যেন সুন্দরভাবে মসজিদে আল্লাহর ইবাদত করতে পারে। আর পানির উপরে করার কারণটা হলো যে তিনি চেয়েছেন যে নিচেই মাছ চাষ হবে, উপরে মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য আর কি। মূলত প্রফেসর ডক্টর শরীফা রেজাদ বর্তমানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চেয়ারম্যান। যে যতটুকু যদি সে 5 টাকাও আর কি আল্লাহর ঘরের জন্য দান করে, তিনি নিতে রাজি, এবং তার আর্থিক আর কি সহযোগিতাটাই বড়, তিনি সবটাই দিয়েছেন। আর যে যেমন পেরেছে আর কি সহযোগিতা করার জন্য সে সহযোগিতা করতে পারবে বা করতে পারবে। বাকি যে কাজ আছে, অনেক কাজই এখনো বাকি রয়েছে, তো সম্পূর্ণ করার জন্য যে যেভাবে চেষ্টা করছে বা করবে, আর্থিক সহযোগিতা সাথে সাথে পরামর্শ দিয়ে যেভাবে করতে পারবে আর কি। আড়মুখী দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, পুরুষের পাশাপাশি মহিলাদের জন্যও এখানে রয়েছে নামাজ পড়ার পৃথক স্থান। পুকুরে যেমন অজু করা যায়, তেমনি পুকুর পাড়েও রয়েছে অজুর ব্যবস্থা। আমার ভাইস্তি মসজিদের উদ্দেশ্য এই জায়গায় আসে, প্রথম আসার পরে মসজিদই বিভিন্ন কারণে হওয়ার পরে হইল না, তারপরেও চলে গেল। যাওয়ার পরে আবার এই পানি ফারে করা পুষ্করণী ছিঁচে দিলাম আমরা, তারপরে কলার হাত দিল। তারপরে আমার বৌমা আসলো, বৌমা এসে সেও 20 লাখ টাকার পুঁজি দিল, দিয়ে এই মসজিদটা আমাদের সৌন্দর্য করার জন্য খুব চেষ্টা করে গ্রামে করিল। এটা সৌন্দর্য করার জন্য চেষ্টা করছে, এখনও করে যাচ্ছে, করবে আল্লাহ ভালো করতে ইনশাআল্লাহ রহমতে। আড়মুখ দাখিল মাদ্রাসার একটি কক্ষকে মসজিদ বানিয়ে আড়মুখ গ্রামের মধ্যপাড়ার জনগণ নামাজ পড়তো, এবং আমি মাঝে মাঝে দেখেছি যে ওই রুমটি বিশেষ করে জুম্মার দিনে জনগণ হিসেবে অনেক ছোট, এছাড়া প্রতিকূল পরিবেশেও
নামাজ পড়ার অনুপযোগী। বৃষ্টি বা ঝড় বৃষ্টির সময় মসজিদে পানি পড়তো এবং নামাজের অনুপযোগী হয়ে যেত। এরপরে আমার চিন্তা করি যে ওখান থেকে মসজিদটি যদি স্থানান্তর করা যেত তাহলে খুব ভালো হতো, এবং গ্রামের মানুষের তেমন একটি ইচ্ছা ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এবং তার অনুগ্রহে আমার ওয়াইফ তার পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ পায়, এবং তার ইচ্ছায় এবং গ্রামের মানুষের সহযোগিতায় ওই মসজিদটি ওই মাদ্রাসা থেকে স্থানান্তর করে ওই পুকুরের বা পুকুরের, যেহেতু অন্য কোনো জায়গা ছিল না, ওখানেই আমরা মসজিদটি তৈরি করার চিন্তাভাবনা করি। এবং ইতিমধ্যে আমি আমাদের মসজিদের যে মূল ডিজাইন করছেন খন্দকার হাসিবুল কবির ভাই, ওনার সাথে আলাপ করি। উনি একটি ডিজাইন দেন, এবং আমার ওয়াইফের একান্ত ইচ্ছা এবং গ্রামের জনগণের সহযোগিতায় 2024 সালের এপ্রিল মাসে আমরা মসজিদটির কার্যক্রম শুরু করি, এবং এখনও পর্যন্ত মসজিদটির নির্মাণ কার্যক্রম বিদ্যমান। এর মধ্যে আমরা গত 3 অক্টোবর 2025 সালে জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করি, এবং উদ্বোধনের মাধ্যমে এখন 5 ওয়াক্ত নামাজ সহ জুম্মার নামাজ ওখানে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বাকি যে কাজ আছে এই কাজ আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই সম্পন্ন করব, এবং মসজিদের সকল কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া একান্ত কাম্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং মসজিদটি যেন আল্লাহ কবুল করেন। মসজিদের জন্য যারা দান করেছেন বা যেভাবেই শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করুন, এবং কাল কিয়ামতের দিন আমাদেরকে সকলকে আল্লাহ জান্নাত নসিব করুন। মসজিদের মতো একটি মহল আমাদের সকলকে জান্নাতে দান করুন। এই দোয়ার দরখাস্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।